নমস্কার। সর্বপ্রথমে বলে রাখি, কোনো ধর্মীয় স্থানের কারণে, সেটা মন্দির হোক বা সেটা মসজিদ হোক বা সেটা গুরুদ্বার হোক বা সেটা চার্চ হোক, কোনো ধর্মীয় স্থানের কারণে যদি কোনো সরকারি পরিষেবার বিঘ্নিত ঘটে বা সাধারণ মানুষের পরিষেবার যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে সেই ধর্মীয় স্থানটি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়াই শ্রেয়। অন্তত আমি তাকে সমর্থন করি, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ধর্মীয় স্থানটি সেখান থেকে সরে যাক। বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি খুব সরগরম হয়ে উঠেছে কী নিয়ে? কলকাতা এয়ারপোর্ট এবং একটি মসজিদকে কেন্দ্র করে। এবং মানুষের কাছে ব্যাপারটি যেভাবে চলে যাচ্ছে যে ওই এয়ারপোর্টের মধ্যে, কলকাতা এয়ারপোর্টের মধ্যে মসজিদটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। এবার এই ঠিকটাকে ঠিক বলার কারণে যদি আপনারা আমাকে বলেন ঝোলা থেকে বেড়াল বেরিয়ে এলো, বা যদি সাম্প্রদায়িক তকমাও আমাকে আখ্যা দেন, তাতে আমার সত্যি কিচ্ছু যায় আসে না। আমি ঠিকটাকে ঠিক আমাকে বলতে হবে। ওখানে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল 1890 সালে। মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল 1890 সালে। ওখানে এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হয় 1924 সালে। তার মানে এয়ারপোর্টের মধ্যে মসজিদটি প্রতিষ্ঠিত করা হয়নি। মসজিদটির প্রতিষ্ঠিত হওয়ার পরে ওখানে এয়ারপোর্টটি হয়। সেটা যাই হোক না কেন, যদি মসজিদটি প্রতিষ্ঠিত হওয়ার পরেও এয়ারপোর্টটি ওখানে প্রতিষ্ঠিত হয়, তারপরেও এয়ারপোর্টের মতো একটা সেন্সিটিভ জায়গার জন্য, এয়ারপোর্টের মতো একটা জায়গার সিকিউরিটির জন্য অবশ্যই মসজিদটি ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু ঠিকটা এটা। এবার বলি সিদ্দিকুল্লাহ চৌধুরী। কে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে ইনি নাকি 1 কোটি মুসলমানকে নিয়ে পথে নামবেন। উনি ভাবছেন, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ভাবছেন এখনো পর্যন্ত যে মুসলমানরা এনাদের পকেটের সম্পত্তি। দীর্ঘদিন ধরে এই মুসলমানদেরকে পকেটের সম্পত্তি মনে করে এনারা এই মুসলমান সমাজকে ব্যবহার করেছেন শুধুমাত্র নিজেদের ক্ষমতার জন্য। কে সিদ্দিকুল্লাহ চৌধুরী? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী একসময় ছিল কংগ্রেসের নেতা। তারপরে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী হলো AIDUF এর প্রার্থী। তারপরে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী হলো তৃণমূল কংগ্রেসের নেতা। যারা এই বারবার দল বদল করে তাদেরকে আমরা এক কথায় বলতে পারি দল বদলু। তাহলে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন দল বদলু। পরের কথায় আসি, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন 1 কোটি মুসলমানকে নিয়ে পথে নামার হুঁশিয়ারি দেয়, অন্যায়ভাবে অবশ্যই মসজিদটা ওখান থেকে সরে যাওয়া উচিত। অন্যায়ভাবে যখন ধর্মীয় হাওয়া গরম করার জন্য এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা 1 কোটি মুসলমানের কথা বলেন, তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে প্রশ্ন করতে খুব ইচ্ছে করে, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ওয়াকাব আন্দোলনের সময় কোথায় ছিল? কোথায় ছিল এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেত্রী যখন বলেছিল আমি মৃত্যুর পরে তারপরেই পশ্চিমবঙ্গে SIR হবে, আমি বেঁচে থাকতে থাকতে SIR হতে দেব না। SIR খারাপ কি ভালো সেটা অন্য কথা। তাহলে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা তখন কোথায় ছিল যখন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বেঁচে থাকতে থাকতে SIR হয়? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তখন কোথায় ছিল? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী শুধুমাত্র হাওয়া গরম করার জন্য, শুধুমাত্র ধর্মীয় বিষ ছড়ানোর জন্য বলে দিল 1 কোটি মুসলমানকে নিয়ে পথে নামবে। আজকে দেখতে পেলাম কি, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী গাড়ি থেকে নেমে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। এবং এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যেভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা মুসলমান সমাজটাকে এতদিন ধরে ধ্বংস করেছে, ব্যবহার করেছে। তাই এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের কথায় আপনারা মাতবেন না। এরা ধ্বংস করছে একটা সম্প্রদায়কে, এবং ওখান থেকে মসজিদটি সরে যাওয়া উচিত, সরিয়ে নেওয়া উচিত। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যে বিষ বাষ্প ছড়াচ্ছে সমাজে, এই ফাঁদে পা দেবেন না।